قال النبي صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে কুল হুয়াল্লাহু আহাদ তাআদিলু সুলুসাল কুরআন। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি একবার সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করে, একবার যদি কুল হুয়াল্লাহ তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন তার আমলনামায় 10 পারা তেলাওয়াতের বরকত। সুবহানাল্লাহ বলেন, 10 পারা তেলাওয়াতের কি বরকত, সওয়াব। এবার যদি 2 বার তেলাওয়াত করে 20 পারা তেলাওয়াতের বরকত। সুবহানাল্লাহ বলেন। এবার 3 বার তেলাওয়াত করলে গোটা কোরআন খতমের বরকত। আপনি বলেন তো, 3 বার সূরাতুল ইখলাস পড়তে 3 ঘন্টা লাগে। পড়েন, সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 1 মিনিট লাগছে নি? 3 বার পড়ছেন, 30 পারা তেলাওয়াতের বরকত নিয়ে নিছেন। আপনি বলেন, এই 3 বার পরে কি আমরা ঠকছি নি? অনেকে হুজুর আপনি দি মাহফিলের তেলাওয়াত করাইতেছেন। হ্যাঁ, এই তেলাওয়াতের মধ্যেও কোরআনের বরকত আছে না নাই? আছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, এই ছোট্ট একটা সূরার ভালোবাসা বহু সাহাবীকে আল্লাহর জান্নাতে নিয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি'a রাজুলান ইয়াকরা কুল হুয়াল্লাহু আহাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সূরাতুল ইখলাসটা পড়তে শুনলেন। নবীজি শুনতেছে, একজন সাধারণ সাহাবী কুল হুয়াল্লাহটা সুন্দর করে তিলাওয়াত করতেছেন। আল্লাহর রাসূল বলে, সাহাবারা রে ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়ে গেছে? আল্লাহর রাসূল বলে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো আশ্চর্য, তিরমিজি শরীফের বর্ণনায় আসছে, মসজিদে কৌবার মুসল্লিরা নবীজির দরবারে আসছে। কৌবা এলাকার মুসল্লিরা নবীর কাছে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মসজিদের ইমাম নাই, ভালো একজন ইমাম দেন যিনি আমাদেরকে নামাজ পড়াবে। ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাজুলুম মিনাল আনসার ইয়াউম্মুহুম ফি মসজিদি কুবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এক সাহাবীকে মসজিদে কুবার ইমাম বানায়া পাঠাইলেন। তিনিও গেলেন ইমামতি করার জন্য। কিন্তু এই সাহাবী যখনই নামাজ পড়ায়, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে। সুবহানাল্লাহ বলেন। মনে করেন মাগরিবের নামাজে দাঁড়াইলো, প্রথমে কুল হুয়াল্লাহ, এবার দ্বিতীয় রাকাত দাঁড়াইলো, এও কুল হুয়াল্লাহ। এবার এশারের নামাজের ইমামতি করে, প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ, তারপরে ভিন্ন একটা সূরা পড়ে, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ, তারপরে ভিন্ন একটা সূরা পড়ে। এবার যখন ফজরের নামাজে দাঁড়াইলো, প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ, দ্বিতীয় রাকাতেও কুল হুয়াল্লাহ, এরপরে ভিন্ন সূরা। এবার জিহরি নামাজেও কুল হুয়াল্লাহ, আসরের নামাজেও কুল হুয়াল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইনি কুল হুয়াল্লাহ ছাড়া কিছুই বুঝে না। আনাস ইবনে মালিক বলে, ফাকাল্লামাহু আসহাবু, এই সাহাবীর যত মুসল্লি ছিল, মুসল্লি কুবা এলাকার যত মুসল্লি সবাই গেছে ওনার কাছে, গিয়ে বলি, ইমাম আপনার সব ভালো, আখলাক ভালো, চরিত্র ভালো, স্বভাব ভালো, আমল ভালো, আপনি অনেক বুজুর্গ মানুষ, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু আপনার একটা সমস্যা, আপনি প্রত্যেক নামাজে শুধু কুল হুয়াল্লাহ পড়েন কেন? এটা ছাড়তে পারেন না? এত কুল হুয়াল্লাহ পড়েন কেন? এটা ছেড়ে দেন। এবার রসুলের পাঠানো ইমাম দেখেন সাহাবাদের কি জবাব দেয়। তিনি বলে,
মা আনা বিতারিকিহা, না আমি কুল হুয়াল্লাহ ছাড়তে পারবো না, আমি কুল হুয়াল্লাহ ছাড়বো না। এখন কি বলে দেখেন, ইন আহবাবতুম আন আউম্মাকুম, আমি সাহাবী কুল হুয়াল্লাহ দিয়েই ইমাম হিসাবে নামাজ পড়াবো, যদি তোমাদের পছন্দ হয় আমাকে ইমাম হিসাবে রাখতে পারো। ওয়া ইন কারিহিতুম তারাকতুকুম, যদি তোমাদের কাছে খারাপ মনে হয়, অপছন্দ হয়, আমারে বলতে পারো সরি, আমি ইমামতি ছাড়তে রাজি, কুল হুয়াল্লাহ ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, আমি ইমামতি ছেড়ে দিব, কুল হুয়াল্লাহ ছাড়তে পারবো না। আজীব সাহাবী না, আশ্চর্য, ইনি কুল হুয়াল্লাহ ছাড়বে না, ইমামতি ছাড়তে রাজি। কিন্তু সমস্ত মুসল্লিরা এই বিষয়ে একমত ছিল, আন্নাহু মিন আফদালিহিম, ইনি এই মসজিদের সমস্ত মুসল্লিদের ভিতরে সর্বশ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, এটা সবাই মানতেন। এই জন্যে ওয়াকারিহু আইয়া উম্মাহুম গায়রু, ইনি ছাড়া অন্য কেউ ইমামতি করুক এটা কেউ চায় না, ইমামতি ইনি করতে হবে। কিন্তু সমস্যা, কুল হুয়াল্লাহটা ছাড়তে হবে, আর এই বেচারা কুল হুয়াল্লাহ ছাড়বে না। ফালাম্মা আতাহুমুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারুহুল খাবার, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পরে এই সাহাবীর ইমামতির চাকরি মনিটরিং করার জন্য, তদারকি করার জন্য রাসূল আসলেন মসজিদের কুবায়। কুবার মসজিদে নবীজি আসলেন, কেমন নামাজ পড়াইতেছে রিপোর্টটা জানার জন্য। আল্লাহর রাসূল যেই মাত্র মসজিদে আসলেন, ফাআখবারুহুল খাবার, সব মুসল্লিরা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইমাম তো একজন দিলেন, অনেক ভালো মানুষ, লোকটা অনেক ভালো, আমল তার ভালো, কিন্তু একটা সমস্যা তার। কি সমস্যা? ওয়া কানা ইয়াসনাউ যালিকা ফি কুল্লি রাকাআ, তিনি প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে, এটা ছাড়ে না। আপনি একটু বলেন, আমরা বলছি আমাদেরকে বলে ইমামতি ছাইরা দিবে, কুল হুয়াল্লাহ ছাড়বে না, আপনি একটু বুঝায় বলেন। নবীজি ডাকাইছে, এইদিকে আসেন। আসছে, আল্লাহর রাসূল বলে, মা ইয়ামনাউকা আন তাফআলা মা ইয়ামুরুকা বিহি আসহাবুক, এই বেটা, তোমার সাথীরা, তোমার মুসল্লিরা তোমার যে বিষয়টা থেকে নিষেধ করতেছে, তুমি কেন এটা মানো না? কেন তুমি কুল হুয়াল্লাহ ছাড়ো না, অন্য সূরা ধরো না, প্রত্যেক নামাজে কেন কুল হুয়াল্লাহ পড়ো, এটা ছাড়তে পারো না? সাহাবী কিচ্ছু বলে না। আল্লাহর রাসূল বলে, ওয়া মা ইয়াহমিলুকা আলা লুজুমি হাদিহিস সূরা, তাহলে তুমি আমাকে বলো, প্রত্যেক রাকাতে এই কুল হুয়াল্লাহ সূরাটা তুমি কেন পড়ো, তোমার পড়তে তো কেন ভালো লাগে, সেটা আমাকে বলো। এবার সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, নবী গো, এই কুল হুয়াল্লাহ সূরাটাকে আমি বড় ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন, এইটাকে আমি বড় ভালোবাসি। কেন ভালোবাসি জানেন? এই সূরার ভিতরে আমার রবের পরিচয়, এই সূরার ভিতরে আমার রবের বংশের পরিচয়, এই সূরার ভিতরে আমার রবের ওয়াহদানিয়তের বর্ণনা, এই সূরার ভিতরে আমার রবের জাত ও সিফতের বর্ণনা। ওগো নবীজি, বিশেষ করে এই সূরার ভিতরে আপনার পক্ষ থেকে কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে এই সূরা আমি যোহরি পড়ি, এই সূরা আমি আসরি পড়ি, এই সূরা মাগরিবি পড়ি, এই সূরা এশায় পড়ি, এই সূরা ফজরের মধ্যে পড়ি। আল্লাহর রাসূল বলে, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোকে আল্লাহর জান্নাতে ঢোকায়া দিছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ভিতরে আখিরাতের বরকত আছে না নাই? সবাই বলে না, আছে না নাই? দুনিয়ার বরকত আছে না নাই? আখিরাতের বরকত আছে না নাই? আছে। যেই জিনিসটার ভিতরে বরকত যত বেশি, যেই জিনিসটা শরীয়তে ইসলামের দাম যত বেশি, ওই জিনিসটা ছেড়ে দিলে শাস্তিও তত বেশি। কোরআন ছেড়ে দেওয়ার শাস্তি বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু তাহার মধ্যে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, যে ব্যক্তি আমি আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, যে আমি আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাবে, যে শরীয়ত ইসলাম থেকে বিমুখ হয়ে যাবে, যে কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। বলেন দুনিয়া কি, এবার আখিরাতও কি? সবাই বলে না, দুনিয়া কি, এবার আখিরাতও কি? বরবাদ। শুধুই মাত্র যদি দুনিয়া বরবাদ হয়ে যেত তাহলে মনে কোনো কষ্ট ছিল না, কিন্তু কোরআন ছেড়ে দেওয়ার অপরাধে আমার আখিরাতও বরবাদ হয়ে যাবে। আখিরাত বরবাদ হওয়ার এক ব্যাখ্যায় লিখেছেন তাফসীরের কিতাবের মধ্যে, সুফিয়ান সাউরী রাহিমাহুল্লাহর বক্তব্য হলো,
যে ব্যক্তি কোরআন ছেড়ে মৃত্যুবরণ করবে, যার জিন্দগিতে কোরআন নাই, জীবনে কোরআন নাই, যার সামাজিক জীবনে কোরআন নাই, যার রাষ্ট্রীয় জীবনে কোরআন নাই, যার রাতে কোরআন নাই, যার দিনেও কোরআন নাই, ওই লোকের লাশ যখন কবরে নামানো হবে, কবরের দুই পাশের মাটি এত জোরে তাকে চাপ দিবে, হাত্তা তাখতালিফা আতলাউ, তার এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকায় দিবে। কোরআন ছেড়ে দেওয়ার ভয়াবহ শাস্তি। তবে হ্যাঁ, এই কবরের চাপ যারা কোরআন ছেড়ে মৃত্যুবরণ করবে এদেরকেও কবর চাপ দিবে, কিন্তু যারা কোরআন ওয়ালা হয়ে মৃত্যুবরণ করবে তাকেও কবর চাপ দিবে। মুমিনকেও কিন্তু কবর চাপ দিবে। বলবেন হুজুর এটা আপনি কি শোনান, মুমিনকেও কবর চাপ দিবে? হ্যাঁ দিবে। আগে যে মুমিনকে কবর চাপ দিবে এটার দৃষ্টান্ত শোনেন, তারপরে আপনাদের মনের খটকা সন্দেহের নিরসন হবে। মুমিনকে কবর চাপ দেওয়ার উদাহরণ ইরওয়াউল গলিল ফি তাখরিজ আহাদিস মানারিস সাবিল, ওই কিতাবের মধ্যে হাদিস আছে। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ইলা সাদ ইবনে মুআজ হিনা তুফিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদ ইবনে মুআজ নবীজির এক সাহাবী ছিলেন, তার ইন্তেকাল যেদিন হয়ে গেল রাসূল আমাদেরকে নিয়ে তার বাড়ির দিকে রওনা হইলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী মারা গেছে, সাহাবী মারা গেছে, সাহাবীর দাফন কাফন করবে, সাহাবীর জানাজা পড়বে, এটার জন্য রাসূল আমাদেরকে নিয়ে রওনা হইলেন। যেই সাহাবী মারা গেছে তার নাম সাদ ইবনে মুআজ। ইনি সাধারণ কোন সাহাবী নয়, ইনি এত বড় দামি সাহাবী। নাসাই শরীফের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, এই সাহাবী যেদিন ইন্তেকাল করলেন, জিবরিল এসে আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী সাদ ইবনে মুআজের ইন্তেকালে আল্লাহর আরশটা কেঁপে উঠছে। ওনার ইন্তেকালে আরশ কাঁপছে। আরশ, এত বড় সাহাবী ছিলেন। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধুই মাত্র তার ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপে ওঠে নাই, তার ইন্তেকালের পর তার জানাজায় ওয়া শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালাইকা, ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় উপস্থিত হয়েছে। উপমহাদেশের যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন নুসরাতুল ফুকাহা আল্লামা সাইয়্যিদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদা। হযরতের একটি তাফসীরের কিতাব আছে, নাম হিদায়াতুল কুরআন। ওই কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় হযরত বলেন, এটি শুধু ভয়ঙ্কর মামলা নয়, বরং এটা হবে হাসরের ময়দানের ভয়ঙ্কর ৩ নাম্বার চিত্র। হাসরের ময়দানে কয়েকটা ভয়ঙ্কর চিত্র আল্লাহ ফোটাবে, এর ভিতরে এটা হবে তৃতীয়, এর আগে 2টা হবে। আল্লামা সাইয়্যিদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদা হযরত বলেন, প্রথম ভয়ঙ্কর চিত্র হলো যেটির আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ফুরকানের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াওমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনের কথা স্মরণ করো যেদিন আকাশটা ফেটে যাবে, দলে দলে ফেরেশতা জমিনে অবতরণ করবে, ওই দিনের কথা স্মরণ করো। এটা হলো প্রথম ভয়ঙ্কর চিত্র। আপনি বলবেন, হুজুর আকাশ ফাটবে, ফেরেশতা নামবে, এতে ভয়ঙ্কর চিত্রের কি আছে? এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীর ইবনে কাসীরের মধ্যে ওনার বক্তব্য এসেছে। তিনি বলেন, চিত্রটা কতটা ভয়ঙ্কর হবে জানো? বলে, কতটা? ক্বালা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফেরেশতা আকাশ থেকে কোন দিন দলে দলে নামবে তোমরা কি জানো? ইয়াজমাউল্লাহুল খালাইক ফি সাঈদিন ওয়াহিদ মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তুয়ুরি ওয়াস সিবা ওয়াল ওয়াহুশ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, যেদিন হাসরের ময়দানটা কায়েম করা হবে, আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত কীট পতঙ্গ,
সব মাখলুকাতকে আল্লাহ তাআলা একটা মাঠে একত্রিত করবেন। সুবহানাল্লাহ বলেন। সকলকে একটা মাঠে একত্রিত করবেন আল্লাহ। আপনি একটু হিসাব করেন তো, শুধুই মাত্র পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত মানুষের সংখ্যা কত হবে, জিন্নাতের সংখ্যা কত হবে, পিপিলিকার সংখ্যাই কত হবে, কীট পতঙ্গের সংখ্যা কত হবে। সকলকে আল্লাহ তাআলা একটা মাঠে একত্রিত করবেন। মাঠে একত্রিত করার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, সুম্মা তানশাক্কুস সামাউদ দুনিয়া, প্রথম আকাশটা ফেটে যাবে। ফায়ানজিলু আহলুহা, প্রথম আকাশ থেকে দলে 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 ফেরেশতারা এই মাটির চতুর্দিকে আইসা দাঁড়াবে। প্রশ্ন, হুজুর কি পরিমাণ ফেরেশতা প্রথম আকাশ থেকে আসবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের সংখ্যা যত, যুগ সমস্ত জিন্নাতের সংখ্যা যত, প্লাস সমস্ত মাখলুকাতের সংখ্যা যত, সবার সংখ্যার সমষ্টিগত সংখ্যা যত হবে, এর চাইতে কোটি 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 গুণ বেশি ফেরেশতা শুধু প্রথম আকাশ থেকে নামবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার বলেন তো, একটু ফিকির করেন তো, একটু নজর বোলান তো, কি পরিমাণ ফেরেশতা প্রথম আকাশে আছে? এবার কি পরিমাণ ফেরেশতা আকাশে থাকলে আল্লাহ নিজে সূরাতুশ শুরা, সূরাতু মারইয়ামের মধ্যে বলে, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, আর এক আয়াতে বলে তানশাক্কুস সামা, ফেরেশতাদের ভারে আকাশটা যেন ফেটে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে বলে ফেরেশতাদের ভারে যেন আকাশটা ফেটে যাচ্ছে। কি পরিমাণ ফেরেশতা উপরে আছে। এই প্রথম আকাশের ফেরেশতা নামবে। ওনারা নামার পর সমস্ত মাখলুকাতের পিছন দিকে ঘেরাও করে দাঁড়াবে, এই ফেরেশতাদের কাতার হবে। সুম্মা তানশাক্কুস সামাউস সানিয়া, অতঃপর দ্বিতীয় আকাশটা ফেটে যাবে। প্রথম আকাশের ফেরেশতাদের সংখ্যা যত, প্লাস যোগ সমস্ত মাখলুকাতের সংখ্যা যত, দুই শ্রেণীর সংখ্যা এক জায়গায় করলে যত, এর চাইতে কোটি কোটি গুণ বেশি ফেরেশতা দ্বিতীয় আকাশ থেকে নামবে। সুবহানাল্লাহ বলেন। এবার দুই আকাশের ফেরেশতার সংখ্যা যত, মাখলুকাতের সংখ্যা যত, তৃতীয় আকাশের ফেরেশতার সংখ্যা এর চাইতে কোটি গুণ বেশি। এইভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আকাশের ফেরেশতা নামবে। অবশেষে ওই মাঠের বিচার পরিচালনা করার জন্য আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা আল্লাহর আরশ নিয়ে আসবে। আরশটা কত বড় হবে? as-silsilatul ahadithis sahihar মধ্যে হাদিস আছে, وعن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, মাসসামাওয়াতুস সাবউ ফিল কুরসিয়্যি ইল্লা কাহালকাতিম মুলকাত বিআরদিন ফালাত। নবীজি বলে, আরশ কত বড় এটা পড়ে শোনো। আরশের উপরে আল্লাহর কুরসি আছে, কুরসি। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই কুরসিটা কত বড় আগে এটা শোনো, শুনলেই বুঝতে পারবা আল্লাহর আরশটা কত বড়। সুবহানাল্লাহ বলেন। আমরা যেন বললাম, ইয়া রাসূলুল্লাহ, তো কুরসিটা কত বড় একটু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 7 আকাশ 7 জমিন আল্লাহর কুরসির ভেতরে রেখে দিলে কেমন দেখা যাবে জানো? বলে কেমন? গোটা পৃথিবীকে একটা মাঠ বানানোর পর মাঝখানে যদি একটা কলমের বিন্দু দেওয়া হয়, একটা সরিষার দানা যদি ওই মাঝখানে রাখা হয়, গোটা পৃথিবী একটা বিশাল মাঠ। এবার ওই মাঠের মাঝখানে একটা সরিষার দানা রাখলে এত বিশাল মাঠের তুলনায় সরিষার দানাটা যত ছোট, 7 আকাশ 7 জমিন কুরসির ভিতরে এর চাইতে ছোট। এবার বলেন কুরসি কত বড়? সুবহানাল্লাহ বলবেন না?
কুরসি কত বড়। এবার দেখেন নবীজি বলে, এবার শোনো আরশ কত বড়। ওয়া ফাদলুল আরশি আলাল কুরসি কাফাদলি তিলকাল ফালাত আলা তিলকাল হালকা। এবার শোনো, কুরসিটা এত বড় কুরসি যদি আল্লাহর আরশের উপরে রাখা, যে কুরসিটা আল্লাহর আরশের উপরে রাখা আছে, আরশের তুলনায় কুরসিটা কত বড় জানো? বলে কত বড়? গোটা পৃথিবীকে মাঠ বানায়া একটা সরিষার দানাকে যদি 100 ভাগে ভাগ করা হয়, 100 ভাগে ভাগ করা হয়, যদিও সম্ভব না, ওয়ালাউ ফারজান, যদি সম্ভব হতো 100 ভাগে ভাগ করা, তো 100 ভাগের 1 ভাগটা গোটা মাটির ভিতরে যত ছোট, এত বিশাল কুরসি আরশের উপরে এর চাইতে ছোট। সুবহানাল্লাহ। এই বিশাল আরশ নিয়ে 8 জন ফেরেশতা আসবে। ওই 8 জন ফেরেশতা যারা এত বড় বিশাল কুরসি নিয়ে আছেন, এরা কত বড়? আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উদিনা লি আন উহাদ্দিস আন মালাকিন মিন মালাইকাতিল্লাহ মিন হামালাতিল আরশ। আল্লাহর রাসূল বলেন, শোনো শোনো, আল্লাহর আরশ বহনকারী এক একজন ফেরেশতা কত বড়। আল্লাহর নবী বলেন, ইন্নামা বাইনা শাহমাতি উযনি ইলা আতিকি মাসিরাতু 700 আম। আল্লাহর রাসূল বলেন, একজন আরশ বহনকারী ফেরেশতার কানের লতি থেকে এই কাঁধের দূরত্ব আমাদের 4 আঙ্গুল। আরশ বহনকারী একজন ফেরেশতার এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব 700 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। বলেন কত বছরের রাস্তা? তো ওনার পুরাটা দেহ কি পরিমাণ বড় হবে বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আরশ বহনকারী 8 জন ফেরেশতার চতুর্পাশে কি পরিমাণ ফেরেশতা আছে জানো? বলে কি পরিমাণ? সমস্ত মাখলুকাতের সংখ্যা যত, যুগ প্রথম আকাশের ফেরেশতার সংখ্যা, আবার যুগ দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আকাশের ফেরেশতা মিলে যত, মাখলুকাতের সংখ্যা মিলে যত, এর চাইতে কোটি 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 গুণ বেশি ফেরেশতা শুধু আরশ বহনকারী 8 জনের চতুর্পাশে আছে। সবাই নামবে, সমস্ত মাখলুকাতের পিছনে ঘেরাও করে দাঁড়াবে। আপনি বলেন ওই দিন ওই সময়টায় আমার অবস্থাটা কেমন হবে? ডান দিকে দৌড় দিবেন, ফেরেশতাদের কাতার, বাম দিকে দৌড়াবেন, ফেরেশতাদের কাতার, সামনে দৌড়াবেন, এও ফেরেশতা, পিছনে যাবেন, এও ফেরেশতা। আল্লামা সাইয়্যিদ আহমদ পালনপুরি রাব্বারাল্লাহু মারকাদা হযরত বলেন, এটা হলো কিয়ামতের ভয়ঙ্কর প্রথম চিত্র। এবার দ্বিতীয় চিত্রটা শুরু হবে। কি সেটি? মানুষ যখন দেখবে ডান দিকেও ফেরেশতা, বাম দিকেও ফেরেশতা, সামনে পেছনে ফেরেশতা, বাঁচার কোনো উপায় নাই। ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাই, মানুষ এতটাই ভীত সন্ত্রস্ত হবে যে ভয়ে নিজেরা নিজেদের হাত কামড়িয়ে খেতে থাকবে। কি করলাম রে দুনিয়ায়, কি করলাম, নিজেরা নিজেদের হাত কামড়াবে। ওই সময় সমস্ত মানুষের শেষ ভরসা থাকবে আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে ওই সময় সমস্ত মানুষের শেষ ভরসা। কাফেররাও মনে মনে আকাঙ্ক্ষা করবে, আজকে কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না তিনি ছাড়া। মুমিনও আকাঙ্ক্ষা করবে, নামাজিও আকাঙ্ক্ষা করবে, বেনামাজিও আকাঙ্ক্ষা করবে, সকলের চাহিদা থাকবে রাসূল আজকে সুপারিশ করলে আমার মুক্তি হবে। ইস, নবী যদি একটু আমার জন্য সুপারিশ করে আমি এই কঠিন মুসিবত থেকে মুক্তি পাওয়া যাব। আপনি বলেন সমস্ত মানুষের ভরসা নবীজি যেদিন হবেন, ওই দিন আল্লামা সাইয়্যিদ আহমদ পালনপুরি নাব্বারাল্লাহু মারকাদা লেখেন, ওই দিন নবীজি আয়েশা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি কাহ্হার আছেন, কাহ্হার থাকেন, আপনি এখন গাফফার হয়েন না, আপনি এদের উপরে দয়া করেন না। আমি রাসূল আপনার কাছে একটা মামলা দেই আগে। মামলাটি হলো, আল্লাহ এই মানুষগুলো, এই পুরুষগুলো, এই মহিলাগুলো, এই যুবকগুলো, এই যুবতীগুলো আমার কোরআনকে ছেড়ে দিয়েছিল, এদেরকে গ্রেফতার করেন।
আপনি বলেন, যখন রসুল ছাড়া আমার বাঁচার কোনো উপায় নাই, তখন নবীজি আমার বিরুদ্ধে মামলা দিল। আল্লাহ আমি বলতেছি এদের ধরেন, এরা আমার কোরআন ছেড়ে দিচ্ছে, গ্রেফতার করেন। বলেন তো তখন আমার অবস্থাটা কি হবে, আপনার অবস্থাটা কি হবে? এই জন্য আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ আদ-দাওসরি তার বিখ্যাত কিতাব হাজরুল কোরআনের মধ্যে লেখে, এই আয়াতটি হলো হাসরের ময়দানের সবচেয়ে বড় ভয়ঙ্কর মামলা, যে নবীজি বলবে আল্লাহ এই সম্প্রদায় কোরআন ছেড়ে দিয়েছে। বলেন কি ছেড়ে দিয়েছে? সবাই বলেন কি ছেড়ে দিয়েছে? কোরআন। এখন কথা হলো, হুজুর কোরআন ছেড়ে দেওয়ার অর্থ কি? পৃথিবী বিখ্যাত আলেম শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ফাওয়াইদ, ওই কিতাবের মধ্যে হযরত লেখেন কোরআন ছেড়ে দেওয়ার অনেকগুলো অর্থ। এর ভিতরে এক নম্বর অর্থ হলো, নবীজি বলবে আল্লাহ আমার উম্মত কোরআন ছেড়ে দিয়েছে, মানে কোরআন অনুযায়ী আমল করে নাই। বলেন কোরআন অনুযায়ী কি করে নাই ভাই? সবাই বলেন। কোরআনের প্রতি এক নম্বর, কোরআনের প্রতি ঈমান আনে নাই। ঈমান, বলেন কি আনে নাই? ঈমান আনে নাই। অথচ কোরআনের প্রতি ঈমান আনা আবশ্যক, ফরজ। বলেন কোরআনের প্রতি ঈমান আনা কি? ফরজ। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা এই কোরআনের প্রতি ঈমান আনো যেটা আমি তোমাদের কাছে নাজিল করলাম। আমি আল্লাহ যেই কিতাব তোমাদেরকে দিলাম ওই কিতাবের প্রতি তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের প্রতি ঈমান আনো, আল্লাহ আদেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়া হাযা কিতাবুন আনজালনা। উম্মত, ইহা এমন একটা কিতাব যেটা আমি নাজিল করছি। কোরআন এমন একটা দামি কিতাব যে মুবারাকুন, যেই কিতাবের ভেতরে শুধুই বরকত। সুবহানাল্লাহ বলেন। বলেন কোরআনের মধ্যে কি? শুধুই কি? সবাই বলেন কোরআনের শুধুই কি? বরকত। এই আয়াতের ব্যাখ্যায় ফকি আবুল লাইস আস-সামারকান্দি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরুস সামারকান্দির মধ্যে লেখেন, আল কুরআন ফিহি বারাকাহ, কোরআনের মধ্যে আছে বরকত। বলে কার জন্য? কলিমান আমানা বিহ, যে কোরআনের প্রতি ঈমান আনে তার জন্য। সুবহানাল্লাহ বলেন। যে কোরআনের প্রতি ঈমান আনবে তার জন্য কোরআনে আছে শুধুই বরকত, শুধুই বরকত। দুনিয়ার বরকতও আছে, আখিরাতের বরকতও আছে। দুনিয়ার বরকতও আছে, আখিরাতের বরকতও আছে। দুনিয়ার বরকতের দৃষ্টান্ত আপনারা সকলেই চিনেন, জানেন। আমাদের বাংলাদেশের একজন প্রসিদ্ধ মশহুর হাফিজ কোরআন আছে, সকলেই অনেক অনেক হাফিজ কোরআন আছে যারা বহির্বিশ্বে এক নাম্বার হয়েছে। আপনাদেরকে শুধু বোঝানোর জন্য আজকেও এখানে একজন আসবে, হাফিজ নাজমুস সাকিব হাফিজাহুল্লাহ। ইনিও কিন্তু বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হয়েছিলেন। তো বর্তমানে আপনারা যাকে খুব ভালো করেই চিনেন, হাফেজ সালেহ আহমদ তাকরিম, নাম শোনেন নাই? কোরআনের বরকতটা কেমন দেখেন। এই জানুয়ারি মাসের 9 তারিখ এই হাফিজ সাহেবের মাদ্রাসায় আমাদের মাহফিল ছিল। আমরা যতটুকু জানতে পারছি, ওনার পরিবার কিন্তু আর্থিকভাবে এত সচ্ছল ছিল না, অসহায় পরিবারের ছিল, মোটামুটি চলতে পারত। আপনি দেখেন কোরআনের বরকতে বহির্বিশ্বের কোনো একটা দেশে সে 10 থেকে 15 মিনিট আল্লাহর কোরআন তিলাওয়াত করছে, কোরআনের বরকতে মুহূর্তের ভিতরে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তাকে পরিচয় করায় দিয়েছে। কোরআনের ভিতরেও দুনিয়ার বরকত আছে না নাই? এবার দেখেন 10-15 মিনিট তিলাওয়াত করছে, কোরআনের বরকত এতটাই আল্লাহ তাকে দিলেন, 10-15 মিনিটে 70 থেকে 75 লক্ষ টাকার মালিক আল্লাহ তাকে বানায় দিয়েছে। আপনি আমাকে বলেন, হালাল পন্থায়, হারাম ভাবে নয়, হালাল পন্থায় 12 মিনিটে 75 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব? বুঝেন নাই কথা? দুর্নীতি করে হলে সম্ভব। দুর্নীতির মাধ্যমে 12 মিনিট লাগে না, 1 মিনিটেই কোটি কোটি টাকা দুর্নীতি করা সম্ভব।
হালাল পন্থায় না, সম্ভব না। আল্লাহ তাআলা কোরআনের বরকতে কয়েক মিনিটে লক্ষ লক্ষ টাকার মালিক তাকে বানায় দিয়েছে। এটা দুনিয়ার বরকত। আখিরাতের বরকত কি? তিরমিজি শরীফের বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে কুল হুয়াল্লাহু আহাদ তাআদিলু সুলুসাল কুরআন। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি একবার সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করে, একবার যদি কুল হুয়াল্লাহ তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন তার আমলনামায় 10 পারা তেলাওয়াতের বরকত। সুবহানাল্লাহ বলেন, 10 পারা তেলাওয়াতের কি বরকত, সওয়াব। এবার যদি 2 বার তেলাওয়াত করে 20 পারা তেলাওয়াতের বরকত। সুবহানাল্লাহ বলেন। এবার 3 বার তেলাওয়াত করলে গোটা কোরআন খতমের বরকত। আপনি বলেন তো, 3 বার সূরাতুল ইখলাস পড়তে 3 ঘন্টা লাগে। পড়েন, সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 1 মিনিট লাগছে নি? 3 বার পড়ছেন, 30 পারা তেলাওয়াতের বরকত নিয়ে নিছেন। আপনি বলেন, এই 3 বার পরে কি আমরা ঠকছি নি? অনেকে হুজুর আপনি দি মাহফিলের তেলাওয়াত করাই দিয়েছেন। হ্যাঁ, এই তেলাওয়াতের মধ্যেও কোরআনের বরকত আছে না নাই? আছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, এই ছোট্ট একটা সূরার ভালোবাসা বহু সাহাবীকে আল্লাহর জান্নাতে নিয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم سمع رجلا يقرأ قل هو الله أحد। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সূরাতুল ইখলাসটা পড়তে শুনলেন। নবীজি শুনতেছে, একজন সাধারণ সাহাবী কুল হুয়াল্লাহটা সুন্দর করে তিলাওয়াত করতেছেন। আল্লাহর রাসূল বলে, সাহাবারা রে ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়ে গেছে? আল্লাহর রাসূল বলে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো আশ্চর্য, তিরমিজি শরীফের বর্ণনায় আসছে, মসজিদে কৌবার মুসল্লিরা নবীজির দরবারে আসছে। কৌবা এলাকার মুসল্লিরা নবীর কাছে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মসজিদের ইমাম নাই, ভালো একজন ইমাম দেন যিনি আমাদেরকে নামাজ পড়াবে। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাজুলুম মিনাল আনসার ইয়াউমুহুম ফি মসজিদি কুবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এক সাহাবীকে মসজিদে কুবার ইমাম বানায়া পাঠাইলেন। তিনিও গেলেন ইমামতি করার জন্য। কিন্তু এই সাহাবী যখনই নামাজ পড়ায়, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে। সুবহানাল্লাহ বলেন। মনে করেন মাগরিবের নামাজে দাঁড়াইলো, প্রথমে কুল হুয়াল্লাহ, এবার দ্বিতীয় রাকাত দাঁড়াইলো, এও কুল হুয়াল্লাহ। এবার এশারের নামাজের ইমামতি করে, প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ, তারপরে ভিন্ন একটা সূরা পড়ে, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ, তারপরে ভিন্ন একটা সূরা পড়ে। এবার যখন ফজরের নামাজে দাঁড়াইলো, প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ, দ্বিতীয় রাকাতেও কুল হুয়াল্লাহ, এরপরে ভিন্ন সূরা। এবার জেহরি নামাজেও কুল হুয়াল্লাহ, আসরের নামাজেও কুল হুয়াল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইনি কুল হুয়াল্লাহ ছাড়া কিছুই বুঝে না। আনাস ইবনে মালিক বলে, ফাকাল্লামাহু আসহাবু, এই সাহাবীর যত মুসল্লি ছিল, মুসল্লি কুবা এলাকার যত মুসল্লি সবাই গেছে ওনার কাছে, গিয়ে বলি, ইমাম আপনার সব ভালো, আখলাক ভালো,
চরিত্র ভালো, স্বভাব ভালো, আমল ভালো, আপনি অনেক বুজুর্গ মানুষ, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আপনার একটা সমস্যা, আপনি প্রত্যেক নামাজে শুধু কুল হু আল্লাহ পড়েন কেন? এটা ছাড়তে পারেন না? এত কুল হু আল্লাহ পড়েন কেন? এটা ছেড়ে দেন। এবার রসুলের পাঠানো ইমাম দেখেন সাহাবাদের কি জবাব দেয়। তিনি বলে, মা আনা বিতারিকিহা, না, আমি কুল হু আল্লাহ ছাড়তে পারবো না, আমি কুল হু আল্লাহ ছাড়বো না। এখন কি বলে দেখেন, ইন আহবাবতুম আন আউম্মাকুম, আমি সাহাবী কুল হু আল্লাহ দিয়েই ইমাম হিসাবে নামাজ পড়াবো, যদি তোমাদের পছন্দ হয় আমাকে ইমাম হিসাবে রাখতে পারো। ওয়া ইন কারিহিতুম তারাকতুকুম, যদি তোমাদের কাছে খারাপ মনে হয়, অপছন্দ হয়, আমারে বলতে পারো সরি, আমি ইমামতি ছাড়তে রাজি, কুল হু আল্লাহ ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, আমি ইমামতি ছেড়ে দিব, কুল হু আল্লাহ ছাড়তে পারবো না। আজীব সাহাবী না? আশ্চর্য। ইনি কুল হু আল্লাহ ছাড়বে না, ইমামতি ছাড়তে রাজি। কিন্তু সমস্ত মুসল্লিরা এই বিষয়ে একমত ছিল, আন্নাহু মিন আফদালিহিম, ইনি এই মসজিদের সমস্ত মুসল্লিদের ভিতরে সর্বশ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, এটা সবাই মানতেন। এই জন্যে ওয়াকারিহু আইয়া উম্মাহুম গায়রু, ইনি ছাড়া অন্য কেউ ইমামতি করুক এটা কেউ চায় না, ইমামতি ইনি করতে হবে। কিন্তু সমস্যা, কুল হু আল্লাহটা ছাড়তে হবে, আর এই বেচারা কুল হু আল্লাহ ছাড়বে না। ফালাম্মা আতাহুমুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারুহুল খাবার, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পরে এই সাহাবীর ইমামতির চাকরি মনিটরিং করার জন্য, তদারকি করার জন্য রাসূল আসলেন মসজিদের কুবায়। কুবার মসজিদে নবীজি আসলেন, কেমন নামাজ পড়াইতেছে রিপোর্টটা জানার জন্য। আল্লাহর রাসূল যেই মাত্র মসজিদে আসলেন, ফাআখবারুহুল খাবার, সব মুসল্লিরা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইমাম তো একজন দিলেন, অনেক ভালো মানুষ, লোকটা অনেক ভালো, আমল তার ভালো, কিন্তু একটা সমস্যা তার। কি সমস্যা? ওয়া কানা ইয়াসনাউ যালিকা ফি কুল্লি রাকাআ, তিনি প্রত্যেক রাকাতে কুল হু আল্লাহ পড়ে, এটা ছাড়ে না। আপনি একটু বলেন, আমরা বলছি আমাদেরকে বলে ইমামতি ছাইরা দিবে, কুল হু আল্লাহ ছাড়বেন, আপনি একটু বুঝায় বলেন। নবীজি ডাকাইছে, এইদিকে আসেন। আসছে, আল্লাহর রাসূল বলে, মা ইয়ামনাউকা আন তাফআলা মা ইয়ামুরুকা বিহি আসহাবুক, এই বেটা, তোমার সাথীরা, তোমার মুসল্লিরা তোমার যে বিষয়টা থেকে নিষেধ করতেছে, তুমি কেন এটা মানো না? কেন তুমি কুল হু আল্লাহ ছাড়ো না, অন্য সূরা ধরো না, প্রত্যেক নামাজে কেন কুল হু আল্লাহ পড়ো, এটা ছাড়তে পারো না? সাহাবী কিচ্ছু বলে না। আল্লাহর রাসূল বলে, ওয়া মা ইয়াহমিলুকা আলা লুজুমি হাদিহিস সূরা, তাহলে তুমি আমাকে বলো, প্রত্যেক রাকাতে এই কুল হু আল্লাহ সূরাটা তুমি কেন পড়ো, তোমার পড়তে তো কেন ভালো লাগে, সেটা আমাকে বলো। এবার সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, নবী গো, এই কুল হু আল্লাহ সূরাটাকে আমি বড় ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন, এইটাকে আমি বড় ভালোবাসি। কেন ভালোবাসি জানেন? এই সূরার ভিতরে আমার রবের পরিচয়, এই সূরার ভিতরে আমার রবের বংশের পরিচয়, এই সূরার ভিতরে আমার রবের ওয়াহদানিয়তের বর্ণনা, এই সূরার ভিতরে আমার রবের জাত ও সিফতের বর্ণনা। ওগো নবীজি, বিশেষ করে এই সূরার ভিতরে আপনার পক্ষ থেকে কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে এই সূরা আমি জোহরি পড়ি, এই সূরা আমি আসরি পড়ি, এই সূরা মাগরিবি পড়ি, এই সূরা এশায় পড়ি, এই সূরা ফজরের মধ্যে পড়ি। আল্লাহর রাসূল বলে, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোকে আল্লাহর জান্নাতে ঢোকায়া দিছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ভিতরে আখিরাতের বরকত আছে না নাই? সবাই বলে না, আছে না নাই? দুনিয়ার বরকত আছে না নাই? আখিরাতের বরকত আছে না নাই? আছে। যেই জিনিসটার ভিতরে বরকত যত বেশি, যেই জিনিসটা শরীয়তে ইসলামের দাম যত বেশি, ওই জিনিসটা ছেড়ে দিলে শাস্তিও তত বেশি। কোরআন ছেড়ে দেওয়ার শাস্তি বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু তাহার মধ্যে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, যে ব্যক্তি আমি আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, যে আমি আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাবে, যে শরীয়তে ইসলাম থেকে বিমুখ হয়ে যাবে, যে কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। বলেন দুনিয়া কি, এবার আখিরাতও কি?
সবাই বলে না? দুনিয়া কি, আবার আখেরাতও কি বরবাদ। শুধুই মাত্র যদি দুনিয়া বরবাদ হয়ে যেত তাহলে মনে কোনো কষ্ট ছিল না, কিন্তু কোরআন ছেড়ে দেওয়ার অপরাধে আমার আখেরাতও বরবাদ হয়ে যাবে। আখেরাত বরবাদ হওয়ার এক ব্যাখ্যায় লিখেছেন তাফসীরের কিতাবের মধ্যে, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহর বক্তব্য হলো, যে ব্যক্তি কোরআন ছেড়ে মৃত্যুবরণ করবে, যার জিন্দগিতে কোরআন নাই, জীবনে কোরআন নাই, যার সামাজিক জীবনে কোরআন নাই, যার রাষ্ট্রীয় জীবনে কোরআন নাই, যার রাতে কোরআন নাই, যার দিনেও কোরআন নাই, ওই লোকের লাশ যখন কবরে নামানো হবে, কবরের দুই পাশের মাটি এত জোরে তাকে চাপ দিবে, হাত্তা তাখতালিফা আতলাউ, তার এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকায় দিবে। কোরআন ছেড়ে দেওয়ার ভয়াবহ শাস্তি। তবে হ্যাঁ, এই কবরের চাপ যারা কোরআন ছেড়ে মৃত্যুবরণ করবে এদেরকেও কবর চাপ দিবে, কিন্তু যারা কোরআন ওয়ালা হয়ে মৃত্যুবরণ করবে তাকেও কবর চাপ দিবে। মুমিনকেও কিন্তু কবর চাপ দিবে। বলবেন হুজুর এটা আপনি কি শোনান, মুমিনকেও কবর চাপ দিবে? হ্যাঁ দিবে। আগে যে মুমিনকে কবর চাপ দিবে এটার দৃষ্টান্ত শোনেন, তারপরে আপনাদের মনের খটকা সন্দেহের নিরসন হবে। মুমিনকে কবর চাপ দেওয়ার উদাহরণ ইরওয়াউল গলিল ফি তাখরিজ আহাদিস মানারিস সাবিল, ওই কিতাবের মধ্যে হাদিস আছে, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ইলা সাদ ইবনে মুআজ হিনা তুফিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদ ইবনে মুআজ নবীজির এক সাহাবী ছিলেন, তার ইন্তেকাল যেদিন হয়ে গেল রাসূল আমাদেরকে নিয়ে তার বাড়ির দিকে রওনা হইলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী মারা গেছে, সাহাবী মারা গেছে, সাহাবীর দাফন কাফন করবে, সাহাবীর জানাজা পড়বে, এটার জন্য রাসূল আমাদেরকে নিয়ে রওনা হইলেন। যেই সাহাবী মারা গেছে তার নাম সাদ ইবনে মুআজ। ইনি সাধারণ কোনো সাহাবী নয়, ইনি এত বড় দামি সাহাবী। নাসাই শরীফের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, এই সাহাবী যেদিন ইন্তেকাল করলেন, জিবরিল এসে আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী সাদ ইবনে মুআজের ইন্তেকালে আল্লাহর আরশটা কেঁপে উঠছে। ওনার ইন্তেকালে আরশ কাঁপছে। আরশ, এত বড় সাহাবী ছিলেন। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধুই মাত্র তার ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপে ওঠে নাই, তার ইন্তেকালের পর তার জানাজায় ওয়া শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালাইকা, ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় উপস্থিত হয়েছে। তাহলে সাহাবী ছোট না বড়? অনেক বড় সাহাবী। ৩ নাম্বার, এই সাহাবীর ইন্তেকালের পর ওনার লাশের খাটিয়া নিয়ে সাহাবারা হাঁটতেছে। আমাদের আত্মীয় স্বজন মারা গেল, আমরা এদের লাশের খাটিয়া বহন করি। উনার ইন্তেকালের পর উনার লাশের খাটিয়া সাহাবারা বহন করে হাঁটে। যারা উনার লাশের খাটিয়া বহন করে তারা একজন আরেকজনকে বলে, কিরে, সাদ ইবনে মুআজের লাশটা এত হালকা কেন? হিসেবে তো লাশ ভারী হওয়ার কথা, তার লাশ এত হালকা কেন? আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাবী তার বিখ্যাত কিতাব আত-তুহফাতুল লতীফা ফি তারিখিল মদিনাতিশ শরীফা, ওই কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর রাসূল পিছন দিক থেকে মুস্কি মুস্কি হাসে আর বলে, ইন্নাল মালাইকাতা হামালাতহু, সাদের লাশ কেনই বা হালকা হবে না? তোমরা জানো না সাদের লাশের খাটিয়া জিবরিল আমাকে বলে দিয়েছে এই মুহূর্তে ফেরেশতাদের কাঁধে আছে। এত বড় ফেরেশতা, এত বড় সাহাবী ছিলেন তিনি, যার লাশের খাটিয়া ফেরেশতারা কাঁধে বহন করছে। বলো যে আপনি এগুলো বলতেছেন কেন? এইগুলো বলতেছি মুমিনকেও যে কবর চাপ দেয় এটার গুরুত্ব বোঝানোর জন্য, পরের হাদিসটা বোঝার জন্য। ৪ নাম্বার, ওনার কবর যারা খনন করেছিলেন তাদের একজন ছিলেন নবীজির সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লামা শামসুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ উসমান আদ-দাহাবী, ইমাম দাহাবী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব সিয়ার ও আ'লামিন নুবালার মধ্যে নিয়ে এসেছেন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মিম্মান হাফারা লিসাদিন কবরহু বিল বাকি, ও জান্নাতুল বাকিতে সাদ ইবনে মুআজের কবর যারা খনন করেছিল তাদের একজন ছিলাম আমি।
পৃথিবীর মানুষ শোনো, ওয়া কানা ইয়াফুকু আলাইনাল মিসকু কুল্লামা হাফারনা, তার কবর খনন করার জন্য মাটিতে যখনই আমরা আঘাত করতাম তার কবরের জায়গা থেকে জান্নাতের সুঘ্রাণ পাইতাম। আপনি বলেন এই সাহাবীর দাম কেমন হবে বলেন? ইনি মারা গেছেন, এই সাহাবী মারা গেছেন। হযরত জাবের বলে আমরা নবীজির সাথে এই সাহাবীর বাড়িতে গেলাম। ফালাম্মা সাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল নিজে এই সাহাবীর জানাজার নামাজের ইমামতি করলেন। সুবহানাল্লাহ বলেন, নবীজি নিজে ইমামতি করছে। ওয়া ওয়াদিআ ফি কবরি, নবীজির হাতে তার লাশ কবরে রাখা হইল। সুবহানাল্লাহ বলেন, নবীজি কবরে রাখছে। ওয়া সুবিয়া আলাইহি, আল্লাহর রাসূল কবর থেকে ওঠার পর কবর সমাপ্ত করা হলো। নবীজিও কবর দেওয়ার সময় শরীক থাকলেন। আল্লাহর রাসূলের নেতৃত্বে তার কবর সমাপ্ত করা হলো। হযরত জাবির বলেন, হঠাৎ করে তাকায় দেখি সাব্বাহা রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর কবরের সামনে দাঁড়ায় জোরে জোরে পড়তে লাগলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন বলেন বলেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। রাসূল এই তাসবিহগুলো জোরে জোরে পড়তে লাগলেন। সাহাবারা বলে ফাসাব্বাহনা তাওয়িলা, আমরাও জোরে জোরে তাসবিহ পড়তে লাগলাম। সুম্মা কাব্বারা রাসূলুল্লাহ, অতঃপর নবীজি তার কবরের সামনে দাঁড়ায় আল্লাহু আকবার পড়তে লাগলেন। ফাকাব্বারনা, আমরাও আল্লাহু আকবার পড়তে লাগলাম। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, নবীজির এক সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, লিমা সাব্বাহতা থুম্মা কাব্বারতা, ওগো নবীজি ইতিপূর্বে আপনার সাথে কত সাহাবীর কবর সমাপ্ত করলাম, কোন সাহাবীর কবরের সামনে দাঁড়ায়া এত জোরে জোরে তাসবিহ পড়েন নাই, এত জোরে জোরে তাকবীর পড়েন নাই, আজকে কেন এত জোরে জোরে তাসবিহ পড়লেন, আজকে কেন এত জোরে জোরে তাকবীর পড়লেন? আল্লাহর রাসূল বলে, সাহাবারা রে, লাকাদ তাদায়াকা আলা হাযাল আবদি সালিহ কবরুহু, আমার এই সাহাবীর ক্লাস যখন কবরে নামানো হয়েছিল, জিবরিল এসে আমাকে বলে দিয়েছে তার কবরের দুই পাশের মাটি অনেক দূরে চলে গিয়েছিল তাকে চাপ দেওয়ার জন্য। হাত্তা ফাররাজাহুল্লাহু আন, আল্লাহ তাআলা তাসবির বরকতে তার কবরটাকে আবার প্রশস্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য, সহিহুল জামের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, ইন্নালিল কবরি দাগতা, কবরে মাইয়িতের লাশ যখন রাখা হবে, কোরআনওয়ালার লাশও যখন রাখা হবে, কোরআন ছেড়ে যারা মৃত্যুবরণ করবে এদের লাশও যখন রাখা হবে, কবর একটা চাপ দেওয়া হবে। এটাই বাস্তব। যদি কবরের চাপ থেকে কোনো মুমিন বাঁচতে পারত, লানাজা মিনহা সাদ ইবনে মুআজ, তাহলে এই সাহাবী কবরের চাপ থেকে বেঁচে যেত। ইনি যেহেতু বাঁচতে পারে নাই, কেউ বাঁচতে পারবে না। তাহলে আমরা এতক্ষণ আলোচনার দ্বারা বুঝলাম মুমিনকেও কবরে চাপ দেওয়া হবে। এবার আমাদের সকলের সন্দেহের নিরসন, হুজুর মুমিনকে কবরে চাপ দেওয়া হবে, তাহলে মুমিন হয়ে লাভটা হইল কি? এই মুমিনকে কবরে চাপ দেওয়ার বিষয়ে দুইটা কথা আমরা শুনলে বিষয়টা স্পষ্ট হবে। এক নাম্বার, মুমিনকে কবরে চাপ দেওয়ার ধরনটা কেমন, এটা এক। দুই, ধরন যেমনই হোক চাপটা দিবে কেন? প্রথম প্রশ্নের উত্তর, পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ সালিম ইবনে সুলাইমান আস-সাফারিনি আল-হাম্বলি তার বিখ্যাত কিতাব আল বুহুরুজ জাখিরা ফি উলুমিল আখিরা, ওই কিতাবের মধ্যে লেখেন, হাকিম তিরমিজির বক্তব্য নিয়ে এসেছে। তিনি বলেন, মুমিনকে যে মাটি চাপ দিবে এর দ্বারা উদ্দেশ্য হলো আল মুরাদ বিদক্তাতিল কবর, মুমিনকে কবর চাপ দেওয়ার দ্বারা উদ্দেশ্য হলো ইলতিকাউ জানিবাই আলা জাসাদিল মাইয়িত, মুমিনের লাশ কবরে রাখার পর কবরের দুই পাশের মাটি ধীরে 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 একদম ধীরে ধীরে আয়েশা মুমিনের কাফনের কাপড়টাকে স্পর্শ করবে। সুবহানাল্লাহ, সবাই বলে না? তো মুমিনকে চাপ দিবে না স্পর্শ করবে? বলেন, সবাই বলেন, চাপ দিবে না স্পর্শ? এবার প্রশ্ন, বুঝলাম চাপ দিবে না, তো এই স্পর্শটাই বা কেন করবে? এই স্পর্শটাই কেন করবে? দুইটা উত্তর, বলেন কয়টা? দুই কারণ। এক নাম্বার, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহর বিখ্যাত নাসাইর শরা সুনানুন নাসাই বিশরহি জালালউদ্দিন আস-সুয়ুতি
যেই সরাটির তালিক করেছেন পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমাহুল্লাহ, ওই কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। এই হাদিসের ব্যাখ্যায় তিনি লেখেন যে মুমিনকে কেন চাপ দিবে, এক নম্বর কারণ হলো মা মিন আহাদিন ইল্লা ওয়াকাদ আলাম্মা বিখাতিআ। শোনো, পৃথিবীতে যত মানুষ ছিল, যত মুমিন পৃথিবীতে ছিল, কেউ এমন নাই যার জিন্দেগিতে ছোটখাটো কোনো না কোনো ভুল ত্রুটি না করছে। বলেন এমন কেউ আছে যে কোনো ভুল ত্রুটি করে নাই? এমন আছে কেউ? আমাদের মধ্যে এমন কেউ আছে যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই? বলে না। যদিও আমাদের দেশে একজন বলছে আমার 80 বছরের ভিতরে কোনো গুনাহ নাই। শুনছেন আপনারা শুনছেন? সে বলে আমি কোনো আলেমের দোয়ায় আমিন বলি না। কি অহংকার দেখেন! সে বলে আমি কোনো মৌলবীর দোয়ায় আমিন বলি না। কেন আমি আমিন বলবো? আমি 80 বছরের ভিতরে আমি জানি কোনো গুনাহ করি নাই। আপনি বলেন আমার রসুলের কোনো গুনাহ ছিল? আরে জুড়ে বলে না, আমার রসুলের কোনো গুনাহ ছিল? আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আর রাসূলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তালিম, ওই কিতাবের মধ্যে লেখেন ওয়াকাদ আরসালাল্লাহু তাআলা বা'দাল ইস্তিখলাস ওয়া তাহহারাহু মিনাল আদনাস। আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে সর্বপ্রকার পাপ পঙ্কিলতা থেকে আল্লাহর রাসূলকে নিজে যাচাই বাছাই করে দুনিয়ায় পাঠিয়েছেন। যেই রাসূলকে আল্লাহ নিজে যাচাই বাছাই করলেন, ইনি আবার গুনাহ করার কোনো সম্ভাবনা আছে? না। এরপরেও আমার নবী প্রতিনিয়ত আল্লাহর কাছে ইস্তেগফার করছে কিনা বলেন? করছে। বসতে ইস্তেগফার, উঠতে ইস্তেগফার, হাঁটতে ইস্তেগফার। ইনি রাসূলের চাইতে তো পবিত্র হয়ে গেলেন, 80 বছরের ভিতরে কোনো গুনাহ করেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেন মা মিন আহাদিন ইল্লা ওয়াকাদ আলাম্মা বিখাতিআ। পৃথিবীর প্রতিটা মানুষের ছোটখাটো কোনো না কোনো ভুল ত্রুটি থাকতে পারে, হয়তো সে তওবা করার সুযোগ হয় নাই, কিন্তু লোকটা মুমিন, জীবনে ছোটখাটো কোনো ভুল ত্রুটি করছে। জালালউদ্দিন সুয়ুতি বলে কবরের দুই পাশের মাটি তার কাফনের কাপড়টা স্পর্শ করার সাথে সাথে আল্লাহ তার ওই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে। সুম্মা তুদরিকুহুর রাহমা। কবরের দুই পাশের মাটি তিনি বলেন না না স্পর্শ করবে না, ওই স্পর্শ করার আগেই ওই মাইয়িতের গুনাহ ক্ষমা করে আল্লাহ তার শরীরে জান্নাতের পোশাক পরিধান করায় দেন। এক নাম্বার। তাহলে মুমিনকেও কবর চাপ দিবে, তবে কিসের জন্য? গুনাহ মাফ করানোর জন্য। বলেন কিসের জন্য? তো চাপ দিবে না স্পর্শ করবে? স্পর্শ। এক নাম্বার কারণ। 2 নাম্বার, মুমিনকে কবর চাপ দিবে কেন, এর দ্বিতীয় কারণ। দ্বিতীয় কারণটা আমরা বোঝার আগে একটা ছোট্ট ভূমিকা আমাদের বুঝে নিলে ভালো হবে, আলোচনাটা বুঝতে সহজ হবে। 1 নাম্বার, সেটি হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন কিসের থেকে ভাই? মাটি। বলেন কিসের থেকে? সবাই বলেন কিসের থেকে? মাটি থেকে। আমাদের সৃষ্টির মূল মাটি। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাত তাহার মধ্যে বলে বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আবার মাটিতেই চলে যাব, আবার মাটি থেকে আল্লাহ উঠাবে। তাহলে আমরা এতটুকু আলোচনার দ্বারা বুঝলাম আমাদের সৃষ্টি মাটি থেকে। এবার যাকে যেই এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তাকে মৃত্যুর পূর্বে আল্লাহ কোনো না কোনো প্রয়োজন দেখায়া ওই এলাকায় নিয়ে যাবেন। আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাবী, ইমাম সাখাবী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব আল মাকাসিদুল হাসানা ফি বায়ানি কাসীরিন মিন আহাদিসিল মুশতাহারাতি আলাল আলসিনা, ওই কিতাবের মধ্যে লেখেন ইযা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা। পৃথিবীর যেই মানুষটাকে যেই এলাকার মাটি দিয়ে বানানো হয়েছে, মৃত্যুর পূর্বে তাকে আল্লাহ কোনো না কোনো প্রয়োজন দেখায় ওই এলাকায় নিয়ে যাবেন। প্রশ্ন, হুজুর ওই এলাকায় কেন নিবেন? এই কেন নিবেনের প্রশ্নের জবাবে আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশ-শামি তার বিখ্যাত কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। অপরদিকে আল্লামা নুরউদ্দিন আলী ইবনে আব্দুল্লাহ আস-সামহুদি তার বিখ্যাত কিতাব শান রিসালাত সম্বলিত কিতাব
ওয়াফাউল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন ওই লোকের মৃত্যু ওই এলাকায় কেন হইল। ইন্নামা সারা আজলুহু হুনাক লিআন্নাহু খুলিকা মিন তিলকাল বুকা, তোমার মৃত্যু ওই এলাকায় কেন হয়েছে জানো? তো তোমাকে ওই এলাকার কবরের মাটিটা দিয়েই বানানো হয়েছিল। এলে আমরা বুঝলাম যাকে যেই এলাকার মাটি দিয়ে বানানো হয়েছে মৃত্যুর পূর্বে তাকে ওই এলাকায় নিয়ে যাওয়া হবে। আমি দাওরা হাদিস শেষ করার পর এই মোমেন শাহী 30 সালে আমাদের চিল্লার জামাত ছিল, আমরা চিল্লাই গেছি। তো মোমেন শাহী মার্কাজের পাশেই একটা কবরস্থান আছে, মুরব্বীদের কবর। ওখানে আমার এখনো মনে পড়ে একজন বিদেশি মেহমানের কবর আছে, যিনার বাড়ি হলো লন্ডন, ইংল্যান্ড। এখানে ওনার কবর। তখন আমার মনে পড়ছে, হাই হয়তো ওনাকে আল্লাহ তাআলা এই জায়গার মাটিতে দিয়েই বোধহয় বানিয়েছিলেন। এখানে ইনি ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন। আমরা এতটুকু আলোচনার দ্বারা বুঝলাম আমাদের সৃষ্টি হলো মাটির থেকে। বলেন তো ভাই কিসের থেকে? সবাই বলেন কিসের থেকে? মাটি থেকে। এবার দেখেন যাকে যে এলাকার মাটি দিয়ে বানানো হয়েছে ওখানে নেওয়া হবে। এবার দ্বিতীয় কারণ কেন চাপ দিবে, এবার বুঝতে সহজ হবে। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহর একটা ছোট্ট কিতাব আছে, বুশরুল কাইব বিলিকাইল হাবিব। ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন যেহেতু তোমার সৃষ্টি মাটি থেকে, আল্লাহ তাআলা তোমাকে ওই মাটি থেকে কোটি কোটি বছর পূর্বে পৃথক করে রেখে দিয়েছিলেন আলমে আরওয়াহ। তোমার কবরের মাটি আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত ফরিয়াদ করে, আল্লাহ সে তো আমার অংশ, তার বিরহ তার বিচ্ছেদ আমার আর ভালো লাগে না, পাঠিয়ে দেন না তাকে আমার কোলে। রব বলে না, এখনো সে বাবার পৃষ্ঠদেশে যায় নাই, মায়ের বক্ষ দেশে যায় নাই। আসলেন বাবার পৃষ্ঠদেশে, আসলেন মায়ের বক্ষ দেশে। কবরের মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ সে তো আমার অংশ, তার বিরহ বিচ্ছেদের বেদনা আমার আর ভালো লাগে না, তাকে পাঠিয়ে দেন আমার কোলে। রব বলে না, এখনো সে মায়ের পেটে যায় নাই, আসলেন মায়ের পেটে, থাকলেন কতক মাস। কবরের মাটি বলে, আল্লাহ তাকে দেন না আমার কোলে ফিরিয়ে, তার বিরহ বিচ্ছেদের বেদনা আর ভালো লাগে না। রব বলে এখনো দুনিয়ার পেটে যায় নাই, আসলেন দুনিয়ার পেটে, হইলেন মুমিন, হইলেন কোরআন ওয়ালা, হইলেন ইমান ওয়ালা, হইলেন নবী ওয়ালা, হইলেন জিকির ওয়ালা, হইলেন তাকওয়া ওয়ালা, হইলেন আমাল ওয়ালা। এবার কোরআন ওয়ালার লাশ যখন ওই কবরের মাটি ফুরিয়াদ করতে করতে যখন অতিষ্ঠ হয়ে যায়, কোরআন ওয়ালার লাশ যখন কবরে রাখা হয়, মুমিনের লাশ যখন কবরে রাখা হয়, জিকির ওয়ালার লাশ যখন কবরে রাখা হয়, নবীওয়ালার লাশ যখন কবরে রাখা হয়, দিনদারের লাশ যখন কবরে রাখা হয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে কবরের দুই পাশের মাটি মমতাময় মায়ের মতো মুমিনকে আদর করার জন্য জড়ায়া ধরবে। দাম্মাতহুম দাম্মাল ওয়ালিদাতিশ শাফিকা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে এক মা তার সন্তান যেমন 20 বছর পরে বিদেশ থেকে দুনিয়াতে দেশে আসলে, ইউরোপ থেকে দেশে আসলে মা যেমন সন্তানটাকে জড়ায়া ধরে, কষ্ট দেওয়ার জন্য না আদর করার জন্যে? কষ্ট দেওয়ার জন্য না ভালোবেসে? ঠিক ওই রকম কবরের মাটি কোরআনওয়ালাকে জড়ায়া ধরবে, কষ্ট দেওয়ার জন্যে না, ভালোবাসা দেওয়ার জন্যে। এবার একটু হিসাব করেন, কোরআনওয়ালা হবেন না কোরআন ছেড়ে দিবেন? বলেন আমি কি ওয়ালা? আমরা কি ওয়ালা? জোরে বলেন, বলেন কোরআনওয়ালা, ইমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়া ওয়ালা, জিকির ওয়ালা, দিন ওয়ালা। হ্যাঁ, আমরা কোরআন ওয়ালা হতে হবে। এই জন্য পৃথিবীর যত ষড়যন্ত্র, সবগুলো ষড়যন্ত্র শুধুই মাত্র মানুষকে কোরআন ওয়ালা না বানানোর ষড়যন্ত্র। চতুর্মুখী ষড়যন্ত্র, মানুষ যেন কোরআন থেকে দূরে সরে যায়, মানুষ যেন কোরআন থেকে দূরে সরে যায়। কাদিয়ানীদের ষড়যন্ত্র মানুষকে কোরআন ওয়ালা না বানানোর ষড়যন্ত্র। যত ধরনের ষড়যন্ত্র পৃথিবীতে আছে সবগুলোর একটাই উদ্দেশ্য, বান্দাকে কোরআনওয়ালা থেকে দূরে সরায় দাও, মানুষকে কোরআন থেকে দূরে সরায় দেয়। আল্লাহ আল্লাহ রসুলকে পাঠাইলেন মানুষের জিন্দগিকে গঠন করার জন্যে, কোরআনওয়ালা বানানোর জন্যে। আর যত বেঈমান মুশরিক এদের চেষ্টা কোরআনওয়ালা থেকে, কোরআন থেকে দূরে সরায় দাও। কোরআন থেকে কি সরায় দাও বলেন? দূরে দূরে সরায় দাও। এই জন্য 1 নম্বর কোরআনের প্রতি ঈমান আনা। কিয়ামত পর্যন্ত যারা কোরআনের প্রতি ঈমান আনবে না তাদের বিরুদ্ধে মামলা করবেন স্বয়ং নবীজি। নাউজুবিল্লাহ বলেন। ওই ওয়াকালার রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এই মাহজুরার প্রথম অর্থ শাইখুল ইসলামে সানি ইমাম রব্বানি আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ লিখেছেন কোরআনের প্রতি ঈমান আনে নাই। 2 নম্বর রাসূল যে মামলাটা করবে, রাসূল বলবে আল্লাহ এই সম্প্রদায় কোরআন শিখে নাই, সন্তানকেও কোরআন শেখায় নাই। নাউজুবিল্লাহ বলেন।
বহু মানুষ আছে, বহু মানুষ আছে 60 বছরের জিন্দেগিতে দুইটা চোখ দিয়ে কোরআনের দিকে তাকাইছে, 30 মিনিট খুঁজে পাওয়া যাবে না। আমি ঠিক বিঠিক বলার জন্য আপনাদেরকে বলি নাই, এটা বাস্তব কথা। যেই রব চোখ দিলেন, যেই রব কথা বলার